আমরা একটু ভিড় কমাই। গরিব মানুষের দোয়ায় বাইসে আছি, গরিব দুঃখী মেহনতি মানুষের দোয়ায় আমি বাইসে আছি আলহামদুলিল্লাহ। আর কথা বলতে পারতাছি না, কারণ গলায় ওই যে আপনার গামছা দিয়ে 3বার ফাঁস দেওয়া হয়েছে, তো কথা বলতে অনেক কষ্ট হয়। তা আমি মাপ চাই, অনেক কথা বলছি স্যারের সাথে, আমি অনেক কষ্ট হইতেছে। এই জায়গায় আমার ভুল করা হয়েছিল আপনার শুধু চেয়ারম্যানি কইরা, শুধু আমি চেয়ারম্যানি কইরা আপনার ভুল করা হয়েছিল। আমার আজান দিছিল, আমি আল্লাহর কাছে এইভাবেই বলছিলাম যে আল্লাহ আমার একটা সুযোগ দাও। আজান দিছিল, আমিও খালের ভিতরে লাফ দিয়ে আল্লাহ আমারে বাঁচাইছে, ঠিক আছে। তাই আমি সবাই প্রতি আকুল আবেদন জানাই, এটা ওই যে এই যারা সন্ত্রাসী, এরা কোনো দলের না, কোনো ব্যক্তির না, এরা কি সবার জন্য কি আপনার মানে কখনো সুফল বয় না, কুফলই বয় না। অবশ্যই আপনারা, আমি শুধু আমার ক্ষেত্রেই না, যেমনি আমি আপনাদের ভাই, আপনারা সবার নিজেদের স্বার্থে কিন্তু এদেরকে আসলে বিতাড়িত করেন এবং এগুলো বিচার করেন না, নাহলে আপনার এরা আশকারা পাইয়ে যাবে। আর বিশেষ করে যারা জুলাই যোদ্ধা আছেন, এরা সাবধান, এরা একালে পুরো লিস্টেড, এগুলো কিন্তু থুবে না, ঠিক আছে। আপনার অপহরণ করছে কি? আমার অপহরণ করছে আপনার নোমান ছিল, আর ওই সাকিব ছিল, আরো 2জন ছিল, আর ড্রাইভার সব 5 জন ছিল। এই যে এই লোকটা ছিল, এই লোকটারও মারধর করছে। আমি এই লোকটা মাছ ধরতেছে, আর আমি ডাকিয়ে নিয়েছিলাম। উনি আপনার সাথে ছিল? হ্যাঁ, মাছ ধরতেছে, আমি একা বেরোমু, এই জন্য আর আমি ডাক দিয়ে নিয়েছিলাম যে এই লোকটারও মোটামুটি টর্চার করছে। আপনার আমার তো আপনার এখন দেখাইতে পারতেছি না, কারণ মিডিয়া এগুলো আপনার না দেখানোটাই উত্তম। মানে আপনার সারা জীবন মিলে যেই মায়ের কাছে শিক্ষক থেকে শুরু করে তার সে আপনার তার মানে ডবলের বেশি কালকে দেওয়া হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আসলে ওরা আসছে যেন আপনাকে কিতে ওরা আমার কাছে 50 লাখ টাকা চাইছিল। আপনাকে নিচে কিভাবে? আপনাকে অটো গাড়িতে না কিতে গেছিল? আপনার সাদা একটা হাইস্ট কোয়ালিটির গাড়ি, এক্স করোলা বা হাইস্ট কোয়ালিটি, এই আসছে, আইসা আমার ফোন দিছে। আমি আসলে ওভারঅল এর আগে এদের সাথে আমার সাথে আর কখনো কথা হয়নি। এই যে গতকালকার আগে এদের সাথে আমার সাথে আর কখনো কথা নেই। এরাও সন্ত্রাসী, এদের সাথে কিছু কথা। গাড়িটা কি সাদা ছিল? হ্যাঁ, সাদা ছিল। আমরা তো দেখলাম ও কিছুদিন আগে আসার পথে একটা গাড়িতে ছিল, মাইক্রো, ওটাও তো সাদা ছিল। হ্যাঁ, এই নোমান একটা গাড়িতে তো ছিল আসার সময়, সাদা গাড়ি। তাই গাড়িতে ভিতরে মনে করেন আপনার আমার নিতে পারতো না, তো সহজে একটু নেওয়া যায় না। তাই অনেক আমার ওই যে দরজার সামনে এসে আমার এই কথা বলতে ওই জায়গায় গেছে, একটা কাগজ দেখাইলো, একটা ঝামেলার কথা কইলো। এখন যে কোনো মানুষ একটা ঝামেলার কথা কইলে তো আসলে সবাই এটা একটু দেখা উচিত। যে ক্ষেত্রে আমি দেখতেছি আর আমার পিছের থেকে লাথি মেরে আমার গাড়িতে ঢুকাই লাগছে। তা গাড়িতে ঢুকাইছি, আমি আর যখন গাড়ির দরজা ধরছি, তখন ব্রিজ খলিল কাকা আছে, তার ছেলে আমার গলায় দাও ধরছে। নাম কি? এর নাম হচ্ছে সাকিব না, সাকিব। আপনার এই আমার গলায় দাও ধরছে, আর 2 জনে হারে থাবড়াইতেছে বাইরে। এরপরে আমি একটু ডাক দিছি আর গলায় দাও বাঁচতে তৈবে। তাই যে কারণে আমি ডাক দিছি ওইরকম মানুষ নেই। আর ভিতরে হেজন গেছে, ওরা দৌড়ে গাড়ি ধরছে, গাড়ি চালাইয়া আপনার লয়ে আইছে। ওরা কতজন ছিল? ওরা আপনার প্রথমত ছিল ড্রাইভার সহ 5 জন, পরবর্তীতে ড্রাইভারের সাইডে হচ্ছে গাড়ি সহ আপনার ওই ধুলিয়া ওই যে ব্রিজের গোড়ায় নিয়া আমার ওই জায়গায় উঠাইয়া আপনার মার্কশিট করছে। ড্রাইভারে মনে করেন নিয়ে আসতে করে ওই জায়গায় টাকা না নিয়ে চলে গেছে। এটা ঘটনাটা কখন? এটা আপনার যখন আমার এই জায়গায় 11:30টার পরে, গতকাল রাত্রে। হ্যাঁ, আমি 10টার পরে বাসা কখনো বের হই না। গতকালকে আপনার তাও বের হয়েছি আম্মুর কাছে কইয়া যে একটা লোক আসছে, এখন আমি বাড়িতে তো আনতে হয়নি, 10টা-11টা বাজে। তা আমি ইব্রাহিম ভাই গাড়িতে কইছি, হে মাছ কমাইতেছে, তার নিয়ে আমি যাই। এই যখন আম্মুর কাছে কইলাম, আম্মু কইলো যে তাহলে যে ইব্রাহিম আইতেছে ও তোমার ঘরেরই পোলা, কাজকর্ম করে, তাহলে লয়ে যাও। তাহলে আমি আর বাড়ির ভিতরে আনিনি। আচ্ছা, একটা কথা হলো, আপনি যে কয়জন আপনাকে গাড়িতে উঠাইছে, আপনি কি কয়জনকে চিনতে পারছেন? আমি চিনি সবাইরই, এখন মানে চেহারা চিনি, কারণ হারা তো ঠিক আছে, আমার তো চেহারা ঠিকই তো মনে আছে। 2 জনের নাম বলতে পারবেন? নেন তো ওই যে 2 জন তো আপনার শুধুই 2 জন, নোমান আর সাকিব। না, আর 2 জন ছিল, এই 2 জন নাম আমি জানি না। আসলে একটা গুণ শোনা যাচ্ছে, তার কি কোনো রাজনীতির সাথে কি যুক্ত কিনা? এরা তো ছাত্রলীগ ছিল, সাবেক ছাত্রলীগ ছিল। হ্যাঁ, এটা হইছে যে আপনার ব্রিজ খলিল কাকা ছিল, আপনার সাবেক যুবলীগের সভাপতি না, দুলিয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি ছিল। এইটা আপনি আমি ওই দলের ক্ষেত্রে আমি বলি না, আমি বলি যে সন্ত্রাস ঠিক কোনো দলের না। ওকে, ঠিক আছে। আর আপনার কাছে কত টাকা মুক্তিপণ আমার কাছে চাইছে যে আপনার বলতাছে তুই অল্প বয়সে চেয়ারম্যানি করবি, একলাই বেবি কইতেছে চেয়ারম্যানি করবি। এর ভিতরে কথা যদি বলি তাইলেও মারে। আপনার দেখেন, আপনার খেয়াল করলে দেখবেন যে এদের রক্তবাদ দিলে থামড়ে থামবে, ঠিক আছে। হ্যাঁ, বুঝাই হালকা বুঝাই, আমি যদি ধুইছি অনেকবার ধুইছি, তারপরও আপনার কথা যদি জিগা তা বলে তারপর থামড়ে। এখন 4 জন মানুষ, আমি কি করবো বলে?
তা এই অবস্থায় আমি কইলাম যে দেখেন ভাই চেয়ারম্যানই করতে তো আসলে টাকা লাগে না, ভালো একটা মানুষ হওয়া লাগে। যখন দেখছি অন্যায় ছিল, অন্যায় প্রতিবাদ করছি, মানুষ করতেছে না, আমি তোমারই ভোট দিব। এখন আমি তো কখনো বলি না চেয়ারম্যানই করতে টাকা লাগে প্রায় 3 থেকে 5 কোটি টাকা, আমাকে 50 লাখ দেয়। কিন্তু পরবর্তীতে আপনার মারতে মারতে যখন মনে দেখছে যে না আমি আমার ন্যায় কথাই যেটি সঠিক এটাই করতেছি, দেখেন আমি টাকা দেবো পাবো কি। আর এখন আমার কাছে ফোন নাই, আমার কাছে আপনার ওই কোনো কারোর কাছ থেকে আমি সুযোগ নেই, তাহলে আমি দিব কীভাবে? ঠিক আছে, আপনার যখন এটা বলতেছে এরপরে মনে করেন আপনার ওই বলতেছে যে কিছু করে নাই, তো লয় তার বাজাবাজি নেই, উপর থেকে আদেশ আসছে, বড় আদেশ আছে, ধরি আমাদের ইউনিয়নের কেউ একজন আছে তোর মারিয়া লাগবে। অতএব তুই যদি পরবর্তীতে যে মানে আফসোস করবি, মানে মরে যাওয়ার পরে যে একটা ইথা যে না আমার মারিয়া লাগলে কি লেগে এটাও জানলাম না, এই লেগে তোরে জানাইলাম। আবার একটু শুনতে চাচ্ছি এটা এদেরকে দিয়া কেউ একজন করাচ্ছে, ফাইনালি এদেরকে দিয়ে কেউ একজন করাচ্ছে। ওই জায়গায় মনে করেন আপনার আমার তো মারতাছে, আমি জিগাইলে থেকে আমার কাছে কইব এইটাই হচ্ছে আপনাদের কাজ এবং প্রশাসনের কাজ, ওইটা বের করা। কারণ তারা যাদেরকে এরা আশকারা দেয়, মানে এদেরকে যারা আশকারা দেয় মূল দোষী হচ্ছে তারা। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কিছু মনে নেবেন না, আপনার কি কারো সন্দেহ বলতে না, এই দেশে আমি আমার আব্বু নাই, এদেশে সব মুরব্বী আমার বাবা, এই দেশে আমার ভাইয়া মরে গেছে, এই দেশে সব বড় ভাই আমার ভাই। এক কথা আমি প্রত্যেক ঘরের সন্তান, আমার কারোর কোনো সন্দেহ নেই। এখন কত টাকা দাবি করছিল? আমার দাবি করছিল আপনার প্রথম 50 লাখ টাকা, এরপরে মনে করেন না ওই হেরা 25 লাখ টাকা আমার মানে মানে ডাইরেক্ট হাইয়ালানোর হেরা আমার কন্ট্যাক্ট করছে, এখনো 25 লাখ দিলে আমার ছাইরে দেবে। পরে তো আমি তো বুঝে গেছি যে টাকা লাগিয়ে করতেছে, এরপরে আমি তো আসলে ফোন টোন নেই নাই, আর এত টাকা আমি পাবো কই, স্টুডেন্ট মানুষ আমি টাকা পাবো কই। তারপরে আপনার আমার স্বাস্থ্য বাইরে ফোন দিলাম, ওকে ফোন দিয়েই মানে ফোন দিয়ে যে আমি যে বাইসি এটা জানানোর ক্ষেত্রে এবার ফোন দিলাম, ও কইলো যে আমি সকালে টাকা দিতে পারবো, ইয়া হলো আমার ফোনে 10,000 আছে, 10,000 পাঠাই দিলাম, আমি চলে সকালবেলা আবার দিব। এই 10,000 টাকা দিয়েছি, মানে আমি যে বাচ্চা আছি আমি এটা জানাইছি সময় 10,000 টাকা, এই 10,000 টাকা ওই সময় দেওয়া হয়েছে। এরপরে তো আমি আয় পড়ছি পলাইয়া, আর তো দেওয়া লাগেনি। আমার যখন বাইরে লাগবো মডেল ভিতরে ঢুকাইতেছে দিব, এরপরে আমি তো মনে করেন খালের ভিতরে লাভ দিয়ে আমি আল্লাহ আমার বাঁচাচ্ছি। আপনি খালের ভিতরে লাভ দিয়ে পড়ছিলেন? হ্যাঁ, আপনার এখন ওই জায়গায় হয়তো বা একটা জোতা রয়েছে, আবার আমি যে সিস্ট্রেজে যে পড়ছি আমার মনে হয় দেখে এখন রয়ে গেছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এই যে ফুলতলা বাজার থেকে আসার পরে একটা বাঙ্গা একটা পোল আছে না, মন্দির দিকে আসলে দেখতে পারবেন এই জায়গায় একটা বাঙ্গা আছে, ওই জায়গায় আমি পড়ে গেছিলাম, লাভ যে দিছি না আপনার ওই জায়গায় আমার বাম পাও গাইলে গেছিল, তাইলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, নিয়ে তো আপনার ব্রিজ করলে যে দোতলায় যে আমাদের ক্লাবটা আছে না, ওই ক্লাবের ভিতরে রয়েছে। ওরা আপনার ওই এখন কম করছে, আমার এই কথা কইছে দিকে আরো দাও দিয়ে বাড়ি দিচ্ছে কয়েকটা। এদিকে তাকাই বলেন ওদিকে। হ্যাঁ, তারপরে যে আপনাদের এখন যাচ্ছে যে পরোক্ষ সাক্ষী, এই পরোক্ষ যে সাক্ষী আপনার সাথে যে